গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? সবাই খুব ভালো আছো আশা করছি। 2025কে বিদায় জানিয়ে 2026-এর এই প্রথম ব্লগ তোমাদের কাছে আজকে শেয়ার করছি। সন্ধেবেলা একটু তৈরি হয়ে আমরা বান্ধবীরা সবাই মিলে গেলাম পাশের পাড়ায়, এই খেয়ালির মাঠে আর কি পৌষী মেলা বসেছে, সেই মেলা দেখতে। শীতকালীন এই মেলাগুলো আমাদের বিশেষ আকর্ষণের একটা মধ্যস্থল। আর এই মেলা মানেই সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা, মজা, খাওয়া দাওয়া, এই আর চলছে। আজকে এসছি আমাদের এখানে এলাকার মধ্যে গার্ডেন নিচে পৌষী হচ্ছে, তো 3 দিন যাবত এই মেলাটা হচ্ছে। আজকে মানে লাস্ট না, আজকে লাস্ট। আর যারা ভিউয়ার্স আছে সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এটা আমার খুব ভালো বান্ধবী, তোমরা তো আগেই জানো, আগেই জেনেছো। তো 2025 চলে গেছে, 2026টা যেন সকলের ভালো কাটে, সবার ভালো হোক, সেটাই বলবো ভগবানের কাছে। আর আমাদের এখানে আজকে পৌষীতে কি কি স্টল দিয়েছে বা কি অনুষ্ঠান হচ্ছে, আর আমার এক বান্ধবী, মানে আমাদের এক বান্ধবী ও স্টল দিয়েছে, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে শুধু পৌষীটাই শেয়ার করব, আমাদের এলাকার মধ্যে পৌষী মেলাটা কেমন হয়। 3 দিন ধরে হচ্ছে, আজকে লাস্ট দিনবার, মানে ব্যাপক ভিড় হয়েছে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে পৌষী মেলাটাই তোমাদেরকে দেখাই। আর অনেকদিন পর ওর সাথে দেখা হলো। তো ওরা কোথায়? ওরা আরো আসেনি। চলো আমরা চলো যাওয়া যাক। দাস হোক, সরকার হোক, অভিব্রত আমাদের ধন্যবাদ। লালি পুলি পিঠে পুলি, মানে লাস্ট স্টলের আগে স্টলে আছি। আরেকটি অত্যন্ত এটা কি রসবড়া? আচ্ছা, এটা রসবড়া। আর এটা কি? এটা সেদ্ধ পিঠে। সেদ্ধ পিঠে। প্রচুর ভিড়। আমি আগে মিষ্টিটা খাই, পরে ঝালটা খাবো। তরকারিতে স্বাদ কেমন বলে দাও। দারুণ দারুণ, আমাদের জন্য উচ্ছিষ্ট একটুখানি ছিল, পেয়েছি, সব শেষ। কেমন লাগছে ঝালটা? ভালো খেতে। বান্ধবী এইটুকুনি পড়েছিল, তাই আমাদের খাওয়ালো একটা রসবড়া আর একটা সিদ্ধ পিঠে। আর এখানে রয়েছে পম্পা, এসছে আমাদের সঙ্গে। পম্পা আজকে যোগ দিল এখন। আর ও ভিডিওটা আমি থাকবো তো, ওই যে একদম এসে গেছে, এই যে এই খাওয়াচ্ছে বল। না না, এখানে যাও, ইমাস্টলে চলে আসো, দেখো 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 আমার পোস্টালে চলে আসো। এখন এনে পাওয়া যাবে না, আজকে লাস্ট আছে না, এখন বাড়ি করতে এসে গেছে। ও এখন এসে গেছে, ঘুরে গেল বাড়ি করতে। ওকে, কি কিনে নিয়ে এলি? আমার কাউকে কাছে বলিস না, না বলা পরে কানে কানে বলেছি। প্রথমেই বলেছি মেলা মানেই একটা যোগাযোগের মধ্যস্থল। তো এই মেলা প্রাঙ্গণে এসে পুরনো অনেক বন্ধু বান্ধবী, অনেক পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। এখানে একটা পৌষীর বড় একটা ফলক বানিয়েছিল, যেখানে দাঁড়িয়ে অনেক সবাই সেলফি নিচ্ছিল আর কি। এখানে দেখো পরিচিত সকলের সাথে দেখা হয়ে গেছে। আর তারপরে একটা ফাঁকা জোন তৈরি করলো এখানকার কর্মকর্তারা। এই ফাঁকা জোনটার মধ্যে হবে বক্সিং, না সরি, ওই যারা আর কি বডি বিল্ডার্স রয়েছে তারা এখানে টালি ভাঙবে আর কি। তো এখানে অনেকটা স্পেস আর কি খালি করে দেওয়া হলো সেই খেলাটা দেখানোর জন্যে। এখানে এতটাই ভিড় হয়েছিল যে দেখো, আমি একটু সামনে এগিয়ে গেলেও সেই ভিডিওটা তোমাদের কাছে আর শেয়ার করতে পারলাম না। মানে এতটাই ভিড় আর ধাক্কাধাক্কি হচ্ছিল, শেষ পর্যন্ত আমি এই জায়গাটা থেকে চলে গেলাম স্টলগুলোর দিকে। আর এখানে যেন আমার ভালো লাগছিল না। তারপরে চলে এলাম দেখো এই স্টলে, নানান রকম দামের শাড়ি বিক্রি হচ্ছিল, নানান রকম দামের জুয়েলারি বিক্রি হচ্ছিল। এই জুয়েলারিগুলো এত ভালো লাগছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কিন্তু তোমরা তো সবাই জানো যে দোকানের দামের থেকে মেলা প্রাঙ্গণে সব জিনিসেরই দাম একটু হলেও বেশি হয়। তো দেখো এখানে নানান রকম জিনিস পাওয়া যাচ্ছিল, খুব দৃষ্টি আকর্ষণ করছিল। কিন্তু এক একটার যা দাম শুনছিলাম, সেই দাম শুনে আর আমার নেওয়ার কোনো ইচ্ছাই জাগলো না। আর আজকে যেহেতু শেষ দিন, ডিসকাউন্ট তো পাচ্ছিলাম,
কিন্তু ডিসকাউন্ট শুনে মনে হচ্ছিল যে ডিসকাউন্ট দিয়ে যে দামটা এসে পৌঁছাচ্ছে সেই দামটাই হচ্ছে আসল দাম, তার মধ্যে বাড়িয়ে ডিসকাউন্ট দিয়ে তবে এনারা সেল করছে আর কি। তো দেখাটাই সার হলো, কিনলাম না কিছু, তাও তো দেখলে মনে হয় একটু কিছু অন্তত কিনি। তো চলো এটা ছেড়ে চলে গেলাম আমি পাশের স্টলে। পাশের স্টলে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস বিক্রি হচ্ছিল, আর এরকম ধরনের অর্নামেন্টস আমার ঘরে প্রচুর রয়েছে। এগুলো সব সিটি গোল্ডের অর্নামেন্টস। আর এই মহিলা এত সুন্দর, কি সুন্দর দেখো, এই সিটি গোল্ডের অর্নামেন্টসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এখানে এত সুন্দর মেকআপ কিট বিক্রি হচ্ছিল না, এখানেই আমি আসলে আটকে গেলাম এই লিপস্টিকগুলো দেখে। এমন কিছু দাম কিন্তু নিচ্ছিল না, লিপস্টিকগুলোর দাম বলছিল 150 টাকা। আমার একটা লিপস্টিক খুব পছন্দ হয়েছিল, যেটার দাম নিয়েছিল 130 টাকা। এতগুলো লিপস্টিক দেখলাম, অনেক রকমের কালার ছিল এখানে, ব্রাউন শেডের কালার দেখলাম, পিঙ্ক শেডের কালার দেখলাম, কিন্তু দেখার পর আমার একটা লিপস্টিকই পছন্দ হলো, যেটা হচ্ছে একদম ডার্ক পিঙ্ক কালার। দেখে তো মনে হচ্ছিল সমস্ত লিপস্টিকগুলোই আমি যেন কিনে ফেলি, কিন্তু না, যে কোনো একটাই নেব এই ডিসাইড করে স্টলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিনলে তো সবই কিনে নিতে পারতাম, কিন্তু কিনবো না। এই লিপস্টিকের কালারটা এত মিষ্টি লাগছিল। আর এখানে চলে এলাম, এগুলো সমস্ত হচ্ছে অ্যাভনের সেট, অ্যাভনের লিপস্টিক, অ্যাভনের নেল পলিশ। তো যেহেতু আমি অ্যাভন সেটটা ইউজ করি না, আমি ওই দেখো এখানে রয়েছে 3টে কালার, তোমরা সিঙ্গেল পিসও নিতে পারো বা সেটও নিতে পারো। তো আমি যেহেতু অন্য প্রোডাক্ট ইউজ করি, ল্যাকমি ইউজ করি বা ওই ওশিয়াটা ইউজ করি, যার জন্য অ্যাভনের এরা সমস্তই আমার পরিচিত মেম্বার্স। আর এই আন্টিকে দেখতে পাচ্ছ, এই আন্টির স্টলে এসে আমি কিন্তু একটু আটকেই পড়েছিলাম। এখানে নানান রকমের বিস্কিট রয়েছে, ক্রিম রোল রয়েছে, নানান রকমের চিপস রয়েছে। তো আন্টি আর আন্টির মেয়ে এগুলো বিক্রি করছে। লজেন্স রয়েছে, আমাকে একটা নেবার জন্য খুব জোর জার করছিল। এই দেখো, এইটা হচ্ছে চকলেট বিস্কিট, এটা 2টো ফ্লেভার আছে, একটা অরেঞ্জ ফ্লেভার, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। দাম কি আছে তা জানি না, কিন্তু 100 টাকা লিখে রেখেছে। যাই হোক, বিবেকের দিকে তাকিয়ে এই আন্টির কাছ থেকে আমাকে 100 টাকা দিয়ে এই বিস্কিটটা নিতেই হলো। তো চলো, এই বিস্কিটটা কিন্তু খেতে সুন্দর। দোকানে কত দাম আমি জানি না, কিন্তু আন্টির কাছ থেকে আমাকে সেই ভালোবাসার খাতিরে এই 100 টাকা দিয়ে এই বিস্কিটটা নিতেই হলো। তারপরে চলে এলাম এই চুরমুড়ের স্টলে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, এই চুরমুড় আমি বানাতে বললাম। ওই দেখো, আমার জন্যই কিন্তু বানাচ্ছে। 50 টাকা করে প্লেট। বললাম চিনিটা কম, মিষ্টিটা কম দেবেন, একটু ঝাল আর টক বেশি দেবেন। আর ওই বান্ধবীদের আমি ডেকে নিলাম একটা একটা করে শেয়ার করার জন্যে, কারণ যেহেতু একসাথে এসছি, একা খাওয়াটা আমার ঠিক মনে হলো না। সবাই মিলে খেলে যে আনন্দটা পাওয়া যায়, একা খেলে কিন্তু সেই আনন্দটা কোনো মতেই থাকে না। তো দেখো, আমার জন্যই এটা বানাচ্ছে। আর তোমাদের আমি ভয়েস ওভারে দিলাম, কোনো আসল সাউন্ড আমি দিলাম না, কেননা আসল সাউন্ড দিলে আমার কপিরাইট ক্লেম চলে আসবে। কারণ মাঠে প্রচণ্ড পরিমাণে জোরে জোরে গান বাজনা হচ্ছিল, ডান্স হচ্ছিল। একটু পরেই তোমাদের আমি সেই ডান্সটা শেয়ার করে দেবো। এখন এই চুরমুরটা কিভাবে বানাচ্ছে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। এ দেখো, ধনেপাতা দিয়েছে, টক দই দিয়েছে, ওপর দিয়ে একটু ফুচকা ভেঙে দিয়েছে, দিয়ে আমাকে এই চুরমুরটা দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমি সাথীকে ফোন করলাম, ফোনে ডেকে নিলাম, তাড়াতাড়ি আয়, একটু চুরমুর খেয়ে যা। ওদিকে স্টেজে দেখো, এই হচ্ছে আমাদের পাড়ার এক ডান্স গ্রুপ, প্রীতম ডান্স গ্রুপ। ও কিন্তু খুব ভালো মেকআপ আর্টিস্ট, জানো তো তোমরা, মেকআপও খুব ভালো করে। আর ডান্স এমন সুন্দর করছে, গঙ্গা আরতির যে ডান্সটা হয় না, গঙ্গা আরতি ডান্সটা হচ্ছিল স্টেজের মধ্যে, এত সুন্দর লাগছিল। কালারফুল ড্রেস পরেছিল বটে, আর যারা ছেলেরা তারা ধুতি পাঞ্জাবি পরেছিল, মেয়েরা পরেছিল ওই সেই লখনৌ ঘরানার শাড়ি। আর দেখে মনে হচ্ছিল সামনে যেন গঙ্গাই বয়ে যাচ্ছে, আর গঙ্গার ওপরে ওরা দাঁড়িয়ে আরতি করছে। দেখে বুঝতেই পারছো এখানে কতটা পরিমাণ ভিড় হয়েছিল। সত্যি ডান্সটা এত অপূর্ব হয়েছিল, সবাই একদম দেখো মুগ্ধ চোখে মোবাইলে এইটা স্মৃতি হিসাবে তুলে রাখার চেষ্টা করছিল। তাই আমিও কিছুটা তুলে তোমাদের কাছে শেয়ার করলাম।
তারপরে চলে এলাম দেখো এখানে রাখা হয়েছে একটা সেলফি স্ট্যান্ড, যেটা গুজরাটি পুতুল দিয়ে কিছুটা পরিমাণ সাজানো হয়েছে। এই পৌষির যারা মেম্বার্স তারা এত সুন্দর এখানে সাজিয়েছিল, এখানে দাঁড়িয়ে কিছুটা সময় আমি এই পুতুলগুলোকে দেখে নিলাম। কি সুন্দর দেখো মেশিনের সাহায্যে এগুলো ডান্স করছিল। তারপরে চলে এলাম একটু ঘুগনি খেতে, কারণ মেলাতে আসবো ঘুগনি খাবো না সেটা হয় কি, এটা খাওয়ালো আমার এক বান্ধবী। খাওয়া হলো, ঘুগনি খাওয়া হলো, আর কি খাওয়া হলো, দুধ পুলি, ও না রসবড়া, সেদ্ধ পিঠে, আর বেশ ভালো লেগেছে। মিষ্টিমুখ করতে হবে, কি পাওয়া যায়। আমরা এখন এখানে জল লেগেছে, এবার একটু কিছু মিষ্টি খেতে। আর মেলাতে যখন এসেছিলাম তখন বেশ ভিড় ছিল, এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এটা পম্পার হাজবেন্ড অমিত না, আচ্ছা। তো আর ওদিকে বসেছে বাচ্চাদের জন্য বেশ নাগরদোলা, যারা বাচ্চারা আছে ওখানে সব ভিড় করে দেখো উঠেছে নাগরদোলা। একটু দেখাই সামনে গিয়ে। হ্যাঁ, এখন একটুও লোক নেই, অনেক কমে গেছে লোক। একটু আগে প্রচুর ভিড় ছিল, এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন আর সারা মাঠ ঘুরে আবার চলে এলাম আমার এই বান্ধবীর স্টলে। এখানে আমরা সবাই মিলে এত মজা করছিলাম, হাসি ঠাট্টা, আর ও আমার মুখে দেখো ঝাল লেগেছে বলে আর একটা রসপুরি তুলে দিল। তো দেখো মিষ্টি মুখ করে দিল আবার। আর খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম জানো। সাউন্ডটা তুলিনি কেন, ওখানে যে প্রোগ্রামটা হচ্ছিল সেই সাউন্ডটা আমার ভিডিওতে এলে কিন্তু কপিরাইট ক্লেম হয়ে যেত, তাই তোমাদের সাউন্ডটা অফ করে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর এখানে দেখো দুধ পুলির এই দুধটা নিয়ে আমাদের বান্ধবীদের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছিলো। এত টেস্টি ছিল না এই দুধটা, তোমাদের কি বলবো। ও বলছিল চুমুক দিয়ে এই দুধটা তোরা সবাই মিলে খা। আর এই দুধ খেতে খেতে যা কমেন্টস আমরা সবাই মিলে করছিলাম সেটা তোমাদের সামনে আর শেয়ার করলাম না, কারণ এটা আমরা আমাদের মধ্যেই রাখলাম। শেষ পর্যন্ত দুধটা সবাই মিলে ভাগ করে খেলাম। খাওয়ার পরে আমরা মেলা থেকে বিদায় নিলাম। এই যে নিজেদের মধ্যে এই গল্পগুজবটা কিন্তু আর তোমাদের কাছে শেয়ার করলাম না। মেলা থেকে বেরিয়ে গেছি, মেলা থেকে বেরিয়ে এখন সবাই বাড়ির দিকে এগোচ্ছি। আর ভালোই খাওয়া দাওয়া হয়েছে, এখন আমি এদিকে ঘোরা গল্প মজা আড্ডা এবার আবার সবকিছুই হয়েছে। এবার ঘরে বাড়িতে যাব। আর ছেলেও চলে আসছে, ও বলছে না এখানে মেলাতে আসবে, কিন্তু এখন আর আসতে দেবো না ভাবছি। ওই তো আচ্ছা, এখন এত রাতে তোরা আবার কোথায় যাচ্ছিস? এখন যাচ্ছি, দেরি করিস না, লেট করবি না, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাপি নিউ ইয়ার, ভালো আছো? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর নতুন বছরটা সকলের ভালো কাটুক, এটাই বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।